ঊনকোটি জেলার মাছমারায় বেহাল রাস্তা ঘিরে চরম ক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রধান সড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। যাতায়াতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। পেচারথল ও পাড়িয়াছড়া বিধানসভার অন্তর্গত এই রাস্তা নিয়েও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। ভোটের আগে মিলছে আশ্বাস, তবে এলাকাবাসীর হুঁশিয়ারি, রাস্তা না হলে ভোট নয়। ত্রিপুরার ঊনকোটি জেলার মাছমারা প্রধান সড়ক থেকে দেওয়ানবাড়ি পর্যন্ত গ্রামের একমাত্র সংযোগ সড়কটি দীর্ঘদিনের অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ডাবল ইঞ্জিনের উন্নয়ন নিয়ে ধ্বজাধারীদের প্রতিশ্রুতির বন্যা থাকলেও বাস্তবে ভাঙা রাস্তায় হোঁচট খাচ্ছে ডাবল ইঞ্জিনের তথাকথিত উন্নয়ন। এমন অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঊনকোটি জেলার পেচারথল এবং পাবিয়াছড়া এই দুই বিধানসভার অধীনে মাছমারা এলাকায়। এই এলাকার একটি অংশ পাবিয়াছড়া বিধানসভার অধীনে। স্থানীয়দের কথায়, দুই বিধানসভা এলাকায় রয়েছেন একজন বিধায়ক এবং একজন মন্ত্রী, কিন্তু তবুও নেই উন্নয়ন। সংস্কারের অভাবে ভেঙে চৌচির সংশ্লিষ্ট এলাকার যাতায়াতের রাস্তাটি। তাদের কথায়, এটা আর রাস্তা নয়, একেবারে মৃত্যু ফাঁদ। এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী, অসুস্থ রোগী, গর্ভবতী মহিলা ও শ্রমজীবী মানুষ। অথচ রাস্তার বেহাল দশা, বড় বড় গর্ত, উঠে যাওয়া ইটের আস্তরণ এবং ভাঙাচোরা কাঠামো প্রতিনিয়ত বাড়িয়ে তুলছে দুর্ঘটনার ঝুঁকি। বৃষ্টির দিনে আরও ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। তখন কার্যত অচল হয়ে পড়ে রাস্তা। সবচেয়ে বিস্ময়কর বিষয়, এই সড়কটি ত্রিপুরার মন্ত্রী তথা পেচারথল বিধানসভার বিধায়ক শান্তনা চাকমার খাস তালুক এবং প্রাক্তন মন্ত্রী তথা পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাসের নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। ওই রাস্তায় চলাচলরত এক টোটো চালক অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এমন বেহাল অবস্থায় রয়েছে রাস্তাটি দিয়ে চলাচল করতে প্রচন্ড অসুবিধায় পড়তে হচ্ছে তাদেরকে। তিনি বলেন, রাস্তার বেহাল অবস্থার কারণে গাড়ি দিয়ে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয় না রোগীকে। তিনি বলেন, এই রাস্তা নিয়ে বহুবার স্থানীয় জনপ্রতিনিধি থেকে রাস্তার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে জানানো হলেও কেউই কোনো সাড়া দিচ্ছেন না এ নিয়ে। তার কথায়, যারা রাস্তার দিকে নজর দেবেন তাদের পক্ষেই রয়েছেন তারা। তার এই কথাতেই স্পষ্ট, রাস্তা সংস্কার না হলে এবারের নির্বাচনে কোনো ভোট নয়, উন্নয়নের প্রচার করতে। উত্তর মাছমারা দেওয়ানবাড়ি রাস্তার বিষয়ে কি বলবো, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে আমরা সবসময় যাতায়াত করি, আমরা প্রচন্ড অসুবিধা হয়। তারপর এই অনেক সময় আমরা তো এই রাস্তাতে প্রতিনিয়ত গাড়ি চালাই, তো আমরা অনেক সময় পেশেন্ট থাকে, টাইমলি আমরা হসপিটালে গিয়ে পৌঁছতে পারি না। বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এই রাস্তাতে। জানানো হয়েছে, যদিও কোনো রেসপন্স তো পাই নাই। আমরা কি চাবো, আমরা তো যারা রাস্তা ভালোভাবে একটু লক্ষ্য রাখবেন, আমরা তাদেরকে একটু সাপোর্ট করবো, এটাই চাই। সাধারণ মানুষের প্রশ্ন, নিজের এলাকাতে যদি উন্নয়ন না হয় তাহলে অন্যত্র উন্নয়ন কিভাবে হবে? স্থানীয় এক মহিলা জানান, বারবার দাবি জানিয়েও কোনো সুরাহা হয়নি। বর্ষার সময় এই রাস্তায় চলাচল করতে দুর্ভোগে পড়তে হয় তাদেরকে। চলতি মাসের 12 এপ্রিল এই আসনে অনুষ্ঠিত হতে চলেছে এডিসি ভোট। সেই ভোটের আগে এই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে আবারও ভোট বৈতরণী হবার চেষ্টা করছে বিজেপি বলে অভিযোগ। এলাকার ওই মহিলা বলেন, ভোটে জিতলে বেহাল এই রাস্তা মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে বিজেপির তরফে। হয়ে গেছে, ওখানে বিজেপি সরকার কইছে তারা ফাঁস করলে দিব রাস্তাটা, নতুন রাস্তা। দেওয়ানবাড়ি রাস্তাটা খারাপ, উত্তরসরের কাছে এই রাস্তাটা। মানুষের বাজারে আড়ে যাইতে যাইতে খুব কষ্ট বৃষ্টির দিন। আপনি এটা কোন এরিয়া? এটা ভগবান দাস। আগামী 12 এপ্রিল মাছমারা 2 নম্বর আসনে নির্বাচন, আর সেই আসনেই রয়েছে এই জরাজীর্ণ সড়ক। ফলে নির্বাচনের প্রাক্কালে সাধারণ মানুষের একটাই স্পষ্ট বার্তা, রাস্তা সংস্কার না হলে কোনো ভোট নয়। এখন দেখার, জনরোষের এই আগুনে শাসক দল নিজেদের অবস্থান ধরে রাখতে পারে নাকি জনগণের ক্ষোভের ঢেউয়ে তৈরি হয় নতুন রাজনৈতিক সমীকরণ। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।